হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখো, আজকে চলে গেছিলাম হলো স্প্ল্যানেডে গিয়ে লোকনাথ বাস স্ট্যান্ডের সামনেই চলে গেছি। দেখতে পাচ্ছ ওই যে পিছনে রয়েছে শহীদ মিনার আর সামনে হলো লোকনাথ বাস স্ট্যান্ড। আচ্ছা, এবার আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম হলো স্প্ল্যানেড থেকে শিলিগুড়ি যাওয়ার। এই বাসটা হলো লোকনাথ বাস সার্ভিস, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ব্যাপারটা হয়েছিল কি, আমাদের অফিসিয়াল টাইম ছিল হলো স্প্ল্যানেড থেকে ছাড়ার 6:45 সময়, কিন্তু রবিবার দিনের ঘটনা এটা। কিন্তু বাসটা লেট করে করে ছেড়েছিল হলো ঠিক 7টার সময়, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন লেট করে কিন্তু বাস ছেড়েছিল। এবার কী কারণ ছিল সেটা কিন্তু বলেনি। তো যাই হোক, 7টার সময় কিন্তু ছেড়েছিল। আর লোকনাথ বাস সার্ভিসের কিন্তু একদম স্ট্যান্ডটা দেখলেই পুরো শহীদ মিনারের একদমই সামনে। আর এই যে আমরা বাসে উঠে পড়েছি, এবার আমরা খুঁজছি হলাম আমাদের সিটটা। তো সিটটা ছিল 2L আর 3L। তো এই যে এখানে কিন্তু ছেলে খুঁজে বার করে নিয়েছে। তো আমরা নিচেই বসারই জায়গাটা নিয়েছিলাম, এটা কিন্তু স্লিপিংও রয়েছে, কিন্তু আমরা স্লিপারটা নিইনি, আমরা বসার জন্যই নিয়েছিলাম টিকিট। আর ওটার সাথে সাথে দিয়ে দিয়েছিল হলো কিনলের 2টো জলের বোতল, মানে যেহেতু আমরা 3জন ছিলাম তো 3টে জলের বোতল দিয়েছিল। তারপরে এই যে দেখো, এই যে আমার ছেলের পাশে ছিল আর আমার হাজব্যান্ড পিছনে বসেছিল। তো 2টো বোতল কিন্তু পেয়ে গেছিলাম, মানে যতজন টিকিট বুক করেছে ততজনেরই কিন্তু বোতল দেবে। আর এই যে আস্তে আস্তে চলা কিন্তু শুরু করে দিয়েছিল। এই যে দেখো, মেডিকেল কলেজের পাশ থেকেই কিন্তু যাচ্ছিল, আর কমফোর্টেবলই ছিল। আর লোকনাথ বাস সার্ভিস তো অনেক পুরনো একটা সার্ভিস, এই ভালোই বেশ ছিল। উপরে কিন্তু এই যে স্লিপিং পজিশনটা কিন্তু এরকম ছিল। তো আমরা অনলাইন যেহেতু বুক করেছিলাম সেই জন্যে একদম লাস্ট মুহূর্তে করেছিলাম বলে একটু পিছনের দিকেই পেয়েছিলাম সিটটা, যদিও বা খুব একটা অসুবিধা হয়নি, ঠিকঠাকই ছিল, পুশব্যাক ছিল, তাই জন্যে খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। খালি টাইমটা এতটাই লেট করেছিল সেই জন্যে কিন্তু প্রবলেম হয়েছিল। তাছাড়া এমনি আর যা গরমটাও পড়েছিল সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই জন্যে একটু যা কষ্ট হচ্ছিল, কিন্তু এমনি মোটামুটি ঠিকই ছিল। আর টর্দাগুলোও কিন্তু ছিল। আর এটা হলো এসির ভেন্ট, দেখো এটা এসির ভেন্ট রয়েছে। আর এখানে কিন্তু চার্জারের প্লাগও দেওয়া রয়েছে। তো এই ব্যবস্থাগুলো কিন্তু সুন্দর ছিল, পর্দাটাও বেশ ভালোই কাজ করছিল। অনেক বাসে তো ফর্দাগুলো কাজ করে না, কিন্তু ঠিক আছে, এটা কিন্তু বেশ ভালোই ছিল। তবে বাসের মডেলটা পুরনো ছিল, যেগুলোকে এখন রিমডেল করেছে, কিন্তু ঠিকই ছিল। তো এরমভাবেই চলছিলাম, চলতে চলতে তারপর কিন্তু আমাদের পরের দিকে যখন এই সাইডে লাইটটাও দিয়েছিল দেখো, তখন তোমাদের আরও দেখতে সুবিধা হবে। এই যে দেখো, এই যে এরকম ব্যাপারটা ছিল আর কি। আর কম্বলও দিয়েছিল, সিটের পিছনে ছিল, যাদের ঠান্ডা লাগবে এসিতে তো তারা কিন্তু করতে পারে, কম্বলটা জড়িয়ে নিতে পারে। আর এই হলো পাদানি, দেখো লম্বা করে পাটা কিন্তু স্ট্রেচ করা যাচ্ছিলো, এটা একটা ভালো বিষয়। যে অনেক বাসে থাকে পাটা স্ট্রেচ করা যায় না, খুব প্রবলেম হয়, কিন্তু এটাতে কিন্তু পাটা স্ট্রেচ করা যাচ্ছিল। আর তারপরে জলের বোতলের সাথে সাথে কিন্তু একটা জাস্ট বেকটের একটা প্যাকেট দিয়ে দিয়েছিল। এই যে দেখো, এর ভেতরে কিন্তু ছিল হলো একটা প্যাটিস, ভেজ প্যাটিস, আর সাথে কিন্তু একটা সন্দেশ ছিল। তো এই মোটামুটি লোকনাথ বাস সার্ভিসের রিভিউ মোটামুটি দিলাম। মোটের উপর ঠিকই আছে, যেটা বলছিলাম যে এমনি সার্ভিস ঠিকই আছে, কিন্তু প্রবলেম একটাই যে অনেকটা কিন্তু লেট করেছিল উইদাউট কোনো ইনফরমেশান। আর যখন দিয়েছে আমরা তখন বাস স্ট্যান্ডে কিন্তু পৌঁছে গেছিলাম। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো। চলো, বাই।